আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি অনেক ভালো আছেন। আজকে এই পর্যায়ে আলোচনা করব ইমোতে কিভাবে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কিভাবে ইমোতে প্রোফাইল পিকচার চেঞ্জ করবে এই নিয়ে ভিডিওটি। তো সর্বপ্রথম তোমাদের মোবাইলে যে ইমো অ্যাপসটি আছে, তোমরা সর্বপ্রথম তোমাদের মোবাইলে থাকা ইমো অ্যাপসটি ওপেন করবা। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা তোমাদের প্রোফাইল আইকনে ক্লিক করবা। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই প্রোফাইল আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা এই যে এদিকে দেখতে পাচ্ছ ডান কর্নারে একটা অ্যারো চিহ্ন, তোমার প্রোফাইলের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি নিচে দেখতে পাচ্ছ যে এই যে নিচে এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তুমি উপরে যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে সকলের সমস্যা হচ্ছে এখানে আসিয়া তোমরা কিভাবে গ্যালারি থেকে প্রোফাইল পিকচার দিবা বা তোমরা নিজে ছবি তুলে কিভাবে প্রোফাইল পিকচার দিবা, এখানে তোমরা মানে হিমশিম খেয়ে যাও। তো এখান থেকে তোমরা সরাসরি এখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছ, ক্যামেরা আইকন, এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করবা। ক্যামেরা আইকনে ক্লিক করলে এখানে নিচে দেখতে পাচ্ছ তিনটাই অপশন এসেছে। এই যে নিচে দেখতে পাচ্ছ তিনটা অপশন এসেছে, একটা হচ্ছে ইমোর ফটো, আরেকটা হচ্ছে টেক এ ফটো সোর্স ফ্রম, এই তিনটা অপশন এসেছে। তো এখান থেকে তুমি তোমার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবা। এখান থেকে প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখান থেকে যদি ফটোগুলো পছন্দ হয়ে থাকে, তোমাদের যদি ফটো পছন্দ হয়ে থাকে, তোমরা সরাসরি এখান থেকে এই ফটো সুন্দর লাগবে, তোমাদের যেটা সুন্দর তোমরা সেটা সিলেক্ট করতে পারবে। এবং নেক্সটে অনেক ফটো আছে, তো তোমাদের এখান থেকে যেটা পছন্দ হয় তোমরা সেটা সিলেক্ট করবা। আর যদি এখান থেকে নাই পছন্দ হয় তাহলে আবার ব্যাক অপশনে ক্লিক করবা। ব্যাক অপশনে ক্লিক করে আবার ক্যামেরা আইকনে ক্লিক করবা। ক্যামেরা আইকনে ক্লিক করলে তুমি যদি তোমার রিয়েল ফটো দিতে চাও তাহলে এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমার ক্যামেরায় তোমার ছবি দেখা যাবে। তো এখান থেকে আমি এটাও দিতে চাচ্ছি না, তো এখান থেকে তোমরা এটা যদি না দিতে চাও তাহলে তোমরা আবার ক্যামেরায় ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে যত ফটো আছে সবগুলা এখানে ফটোগুলো দেখাবে। তো তোমরা এখান থেকে সরাসরি তোমাদের যে ফটোগুলো পছন্দ হয় তোমাদের গ্যালারি থেকে তোমরা সরাসরি সেই ফটোগুলা বেছে নিবা। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছি। ধরো এটা আমার পছন্দ, তো এখান থেকে তুমি এটিকে এলোমেলো করে দিতে পারবা, যেটা সুন্দর লাগে যে জায়গায়, তো এই জায়গায় সুন্দর সেট করে দিবা। তো এখান থেকে তুমি নিচে দেখতে পাচ্ছ দুইটা অপশন এসেছে। তো তুমি যদি এই প্রোফাইল পিকচারটা হিস্টোরিতে অ্যাড করতে চাও তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবা। আর যদি নাই অ্যাড করতে চাও, শুধু প্রোফাইল পিকচারে থাকবে, হিস্টোরি হবে না, আজকে হিস্টোরি হবে না, তো এই জন্য তোমরা এখানে ক্লিক করে দিতে পারো। আমি তোমাদের এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিলে এটা এখন হিস্টোরিতে সেন্ড হয়ে যাবে। আর যদি টিক চিহ্ন উঠিয়ে দাও তাহলে এটা হিস্টোরিতে সেন্ড হবে না, শুধু প্রোফাইল পিকচারে অ্যাড হয়ে যাবে। তো এখানে তোমরা সরাসরি টিক চিহ্নতে ক্লিক করবা। টিক চিহ্নতে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এটা প্রোফাইল পিকচার হয়ে গেল। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমার প্রোফাইল পিকচার হয়ে গেছে। এই যে এটা আমার প্রোফাইল পিকচার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটির উপর একটা লাইক দিবা। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।